আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে আদম সন্তান, তোমরা যদি পৃথিবী ভরা গুনাহ নিয়ে আমার কাছে আসো, কিন্তু আমার সাথে কাউকে শরীক করো না, তাহলে আমি পৃথিবী ভরা ক্ষমা নিয়ে তোমাদের কাছে আসবো। কথাটার অর্থ কিন্তু বিরাট। এই যে আমরা পাপিষ্ট, পৃথিবীর কেউ আমরা ফেরেশতা না, আমরা কেউ কম পাপ করি, কেউ বেশি পাপ করি, আবার আল্লাহর রাস্তায় ফিরে আসি। তো আমরা যারা এরকম পাপ করতে করতে পাহাড় সমান পাপ হয়ে গিয়েছে, আমরা হতাশ, এই হতাশাগ্রস্ত মানুষের জন্য এটা কিন্তু একটা আশার বাণী। আল্লাহ তাআলা নিজে এটা বলছেন, এটা একটা সহিহ হাদিস আমি উল্লেখ করেছি। তো দেখেন, এখানে কিন্তু আল্লাহ তাআলা আরেকটা বিষয় মেনশন করে দিয়েছেন, যদি শরিক না করে, অর্থাৎ শিরকের গুনাহ থেকে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, যে শিরকের গুনাহটা আমাদের দ্বারা না হয়। কিন্তু আমরা কিন্তু ভুলবশত এই শিরক, আল্লাহর সাথে শরিক আমরা করে ফেলি। কিভাবে? দেখা যাচ্ছে আপনি নামাজ পড়ছেন, আপনি লক্ষ্য রাখছেন যে কেউ একজন আপনাকে দেখছে, একটু সহিভাবে নামাজ পড়ার চেষ্টা করছেন, মানুষ দেখানো, বা একটা ইবাদত করছেন, মানুষকে বলছেন যে আজকে আমি তাহাজ্জুদের সালাত আদায় করছি, আজকে আমি সোমবার বৃহস্পতিবার রোজা রেখেছি, মানুষকে বলে ফেলতেছেন, মানুষের কাছে আপনি ভালোভাবে নিজেকে উপস্থাপন করছেন, এটাই কিন্তু শিরক। আবার দান করছেন, যে মানুষ আমাকে ভালো বলবে, দানশীল বলবে। একটা যুদ্ধে গিয়েছেন, মানুষ আমাকে বলবে যে এই যোদ্ধা, বীর। এই মানে যে কোনো ভালো কাজ, সেটা যদি আপনি মানুষকে খুশি করার উদ্দেশ্যে করেন, এটাই শিরক। এটাই শিরক। এটা আপনি হয়তো মনে করেন যে শুধু আল্লাহর সাথে যে কাউকে শরিক করলাম, বিষয়টা কিন্তু এটাও একটা শিরক। এটা ছোট শিরক, তবে এটাও শিরক। আমাদেরকে এটাও থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুক, যেন আমরা ছোট গুনাহ, বড় গুনাহ, যে কোনো গুনাহ থেকে আমরা যেন নিজেদেরকে হেফাজত করতে পারি, স্পেশালি শিরকের গুনাহ যেন আমাদের দ্বারা না হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।